আসসালামু আলাইকুম হে আল্লাহর বান্দারা। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক প্রাণী সৃষ্টি করেছেন, তবে এই প্রাণীদের মধ্যে একটি হলো উট। আমাদের মাঝে প্রশ্ন জাগে, উট কেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন? এই বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন বিস্তীর্ণ মরুভূমির মাঝে এক যুবক যাত্রী হাঁটছিল। তার নাম ছিল আহমদ। সূর্যের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল সে। পানির অভাবে তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। চারদিকে শুধু বালুকাময় পাহাড় আর অনন্ত মরুভূমি। হঠাৎ দূর থেকে একটি উটের ছায়া দেখা গেল। উটটি শান্তভাবে চলছিল, তার পিঠে পানির কলসি আর খাদ্য বোঝাই। আহমদের মনে হলো এই উট যেন আল্লাহর পাঠানো একটি উপহার। আহমদ উটের কাছে গিয়ে বলল, হে উট, তুমি কিভাবে এই মরুভূমিতে বেঁচে থাকো? তোমার শরীর এত শক্তিশালী, তোমার পা বালুর উপর দিয়ে চলতে পারে, তোমার কুজে পানি জমা রাখার ক্ষমতা, এসব কিভাবে সম্ভব? উট যেন মনে মনে হাসল, কিন্তু তার চোখে ছিল এক গভীর শান্তি। আহমদের মনে পড়ল কুরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল গাশিয়াহে, তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? এই আয়াতে আল্লাহ আমাদেরকে উটের সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে আমরা তার ক্ষমতা ও পরিকল্পনা বুঝতে পারি। উটের সৃষ্টি আল্লাহর অসীম রহমতের একটি নিদর্শন। মরুভূমির মানুষের জন্য উট একটি অমূল্য সঙ্গী। তারা খাদ্য দেয়, দুধ দেয়, যাতায়াতের সাহায্য করে এবং এমনকি চামড়া ও লোম দিয়ে পোশাক তৈরির উপাদান সরবরাহ করে। কুরআনে সূরা আন-নাহলে বলা হয়েছে যে আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, যাতে তারা সওয়ারি করে এবং খাদ্য গ্রহণ করে। উটও এর মধ্যে পড়ে। আহমদ ভাবল, উটের কুজে চর্বি জমা থাকে, যা পানির অভাবে শরীরকে রক্ষা করে। তার পা চওড়া, যাতে বালুতে না ডোবে। এসব কি কাকতালীয়? না, এটি আল্লাহর সুন্দর পরিকল্পনা। আহমদের মনে পড়ল নবী সলিহ আলাইহিসসালামের গল্প। কুরআনে সূরা আশ-শামসে বর্ণিত সলিহ নবীর সম্প্রদায়কে আল্লাহ একটি উট পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য। উটটি ছিল আল্লাহর নিদর্শন, কিন্তু অবিশ্বাসীরা তাকে হত্যা করেছিল, যার ফলে তারা ধ্বংস হয়েছিল। এ থেকে শিক্ষা, প্রাণীদের প্রতি অবিচার করলে আল্লাহর শাস্তি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণীকেও অন্যায়ভাবে কষ্ট দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। উটের মতো প্রাণীদের প্রতি দয়া দেখানো আমাদের দায়িত্ব। যাত্রা শেষে আহমদ উটের পিঠে চড়ে তার গন্তব্যে পৌঁছালে। সে বুঝল, উট শুধু একটি প্রাণী নয়, আল্লাহর সৃষ্টির মাঝে একটি চিহ্ন। এটি আমাদের শেখায়, আল্লাহ সব কিছু একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। মানুষ হিসাবে আমরা প্রাণীদের রক্ষা করব, তাদের প্রতি দয়া দেখাব এবং আল্লাহর প্রশংসা করব। এই গল্প থেকে শিক্ষা, প্রকৃতির দিকে লক্ষ্য করো, আল্লাহর ক্ষমতা দেখো এবং সৃষ্টির প্রতি কৃতজ্ঞ হও। তো ভিডিওটি এই পর্যন্তই। আবার ফিরে আসব অন্য কোনো প্রাণীর ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।